বিশ্ব খাদ্য ফোরামে দেয়া এক ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে বিচার ও জনগণের ক্ষমতায়নের প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনার সময় অধ্যাপক ইউনূস জানান, গত জুলাই মাসে বাংলাদেশের তরুণদের যে গণ আন্দোলন সংঘটিত হয়েছিল তা মূলত ক্ষমতার উৎস হিসেবে জনগণের অবস্থান পুনঃপ্রতিষ্ঠার দাবি তুলে ধরে। সেই দাবি বাস্তবায়নের পথ হিসেবেই নির্বাচন আয়োজনের ঘোষণা আসে। In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. বিশ্ব খাদ্য ব্যবস্থার টেকসই সংস্কার এবং ক্ষুধামুক্ত ভবিষ্যতের লক্ষ্যে ডক্টর ইউনূস ৬ দফা প্রস্তাব উপস্থাপন করেন। তিনি বলেন, ক্ষুধা মানুষের ঘাটতির কারণে নয়, এটি একটি ব্যর্থ অর্থনৈতিক কাঠামোর ফল। তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তি নির্ভরতার প্রশংসা করে তিনি বলেন, চাকরি খোঁজার পরিবর্তে তাদের এমনভাবে ক্ষমতায়ন করতে হবে যাতে তারা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। এছাড়া ডক্টর ইউনূস তার সুপরিচিত ৩-০ বিশ্ব, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ স্বপ্নের ধারণাটিকেও সামনে নিয়ে আসেন। তার ভাষায় এটি নিছক কোনো কল্পনা নয়, বরং টিকে থাকার জন্য একটি অপরিহার্য পথ। বক্তব্যে তিনি বিশ্বব্যাপী চলমান যুদ্ধ ও সংঘাত বন্ধ করে আন্তর্জাতিক সংলাপের মাধ্যমে খাদ্য সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। MCTV US।